বন্ধুরা, পোরবন্দর ভ্রমণের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখানকার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে সুদামা মন্দির, কীর্তি মন্দির, ভারত মন্দির, হুজুর প্যালেস আর পোরবন্দর সি বিচ বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের ভ্রমণের তারিখ ছিল 2024 সালের 18ই জানুয়ারি। কবিগুরু এক্সপ্রেসে বাঁকুড়া থেকে প্রায় 3 ঘন্টা লেটে আমরা চেপে পড়েছি। প্রথম দুদিন চুপচাপ কেটে গেল, কিন্তু কতক্ষণ আর না কথা বলে থাকা যায়। কম্পার্টমেন্টের মধ্যে আমাদের সঙ্গী ছিল গুজরাটের কয়েকজন। তারা এসেছিল গঙ্গাসাগরে। গুজরাট থেকে গঙ্গাসাগর ভ্রমণ করে তারা ফিরে যাচ্ছে, আর আমরা যাচ্ছি তাদের গুজরাটে সোমনাথ দ্বারকাধীশ দর্শনে। যাই হোক, শেষ দিন আলাপ পরিচয় করে সময়টা খুব ভালোভাবে কেটে গেল। শুনলাম গুজরাটের অনেক গল্প। ভাষা কোনো বাধাই হলো না। প্রায় 11 ঘন্টা লেটে পরদিন রাত 3টের সময় আমরা পোরবন্দর পৌঁছালাম। পরদিন সকালে আমরা পোরবন্দরের সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়লাম। প্রথম দ্রষ্টব্য সুদামা মন্দির। এই হলো সেই বিখ্যাত সুদামা মন্দির। বিরাট এরিয়া নিয়ে এই মন্দির চত্বর। এই স্থান সুদামার জন্মস্থান হিসেবে বিবেচিত। বহু আগে এই স্থানকে সুদামাপুরী বলা হতো। মন্দির গাত্রে আঁকা রয়েছে বিভিন্ন দেবদেবীর ছবির সাথে কৃষ্ণ সুদামার অনেক ছবি, আর গর্ভগৃহে সুদামার সাথে কৃষ্ণ রাধিকাও পূজিতা হন। মন্দিরের সামনে রয়েছে একটি কুয়া, তার নাম সুদামা কুয়া, আর রয়েছে একটি সাদা ছোট্ট শিব মন্দির। তারপর এক অবাক করা কাণ্ড দেখলাম। বহু লোক একটি জায়গায় ঘুরপাক খাচ্ছে। এটাকে বলা হয় স্থানীয় ভাষায় 184 পরিক্রমা। একদিক থেকে ঢুকে আর একদিক থেকে যদি বেরোতে পারা যায় তবে সে খুব পুণ্যবান বলে বিবেচিত হয়। জীবনে কোনো বাধাই তার কাছে বাধা হয়ে দাঁড়ায় না। এরপর এলাম চামুণ্ডা মাতার মন্দিরে। চামুণ্ডা মাতার মন্দিরের পাশেই রয়েছে কাল ভৈরব। এই মন্দিরে দর্শন করে প্রণাম করে বেরিয়েই সামনেই দেখলাম কৃষ্ণ সুদামার অপূর্ব আলিঙ্গনবদ্ধ মূর্তি, যেটা আজও তাদের বন্ধুত্বের নিদর্শন বহন করে চলেছে। এই মন্দির থেকে বেরিয়ে আমরা কীর্তি মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। এটা ছিল গান্ধীজির জন্মভিটা। বিরাট গেট পেরিয়ে সামনে বিশাল চত্বর। তারপর দোতলা বিল্ডিং জুড়ে রয়েছে বিশাল সংগ্রহশালা। 1869 সালে 2 অক্টোবর গান্ধীজি এখানে জন্মগ্রহণ করেন, আর তার জন্মভিটায় স্মৃতিসৌধটি তৈরি হয়। 1950 সালে 27শে মে সর্দার বল্লভভাই প্যাটেল এটির দ্বার উন্মোচন করেন। গান্ধীজির জীবনের সমস্ত ঘটনার সাক্ষী তার এই স্মৃতিসৌধ। প্রচুর ছবি এখানে আমরা দেখলাম। একতলায় দোতলায় প্রচুর ছবি রয়েছে। কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এটি একটি শিক্ষামূলক দ্রষ্টব্য স্থান। এখানে বহু স্কুলের ছাত্রছাত্রীরা এসেছে দেখলাম। চারিদিকে রয়েছে গান্ধীজির জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন নিদর্শন। এই স্বস্তিক চিহ্নিত স্থানটিতে গান্ধীজির জন্ম হয়েছিল শুনলাম। পাশের রুমে গান্ধীজির ব্যবহৃত এই চরকাটি দেখলাম। এরপর আমরা বাইরে বেরিয়ে এলাম। এরপর টোটোয় চেপে শহর পরিক্রমা করতে করতে এগিয়ে চললাম
পরবর্তী দ্রষ্টব্যের দিকে। যেতে যেতে রাস্তার ছবি তুললাম। এই ছবির থেকে তোমরা পোরবন্দর শহর সম্বন্ধে কিছুটা ধারণা পাবে। এই সঙ্গে বন্ধুরা একটা কথা বলতে চাই, আমি কোনো ইউটিউবার নই। আমি কেবলমাত্র আমার ভ্রমণের অভিজ্ঞতা ছবি আর কথার মাধ্যমে সংবদ্ধ করেছি। তোমাদের ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা যদি কেউ উপকৃত হও, আমি নিজেকে ধন্য মনে করব। এরপর ভারত মন্দির চত্বরে এসে পৌঁছালাম। 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হচ্ছে। দেখলাম কচি কাঁচার দলই বেশি। একদিকে রয়েছে তারামণ্ডল, আর একদিকে রয়েছে গুজরাটি শিল্পকর্মের একটি ছোট্ট সংগ্রহশালা। গুজরাটি মহিলাদের ব্যবহার করা গয়নার নমুনা আর সূক্ষ্ম কাজ করা পোশাকের নমুনাও দেখলাম। সূক্ষ্ম শাড়ির ওপরে, চাদরের ওপরে গুজরাটি কাজ দেখে মন ভরে গেল। পাশের রুমে দেখলাম বিখ্যাত সঙ্গীত শিল্পী সবিতা দেবীর বিভিন্ন সময়ের ছবি ও ব্যবহার করা তার সঙ্গীতের যন্ত্রপাতি। ভেতর থেকে হেঁটে এরপর এসে আমরা পৌঁছালাম ভারত মন্দিরে। বাইরে রয়েছে অনেক মনীষীদের মূর্তি, আর ভেতরে রয়েছে বিশাল ভারতবর্ষের মানচিত্র। পুরো রুমটা জুড়ে ভারতবর্ষের ম্যাপ, তাই অল্প পরিসর থেকে গোটা মানচিত্রের ছবিটা তোলা গেল না। এরপর আমাদের গন্তব্য ছিল পোরবন্দর সি বিচ। একসাথে এত সামুদ্রিক পাখি দেখে আমরা অবাক হয়ে গেলাম। পাশেই ছোট ছোট দোকানে পাখিদের জন্যে খাবার বিক্রি হচ্ছিল। আমরাও সেই খাবার কিনে পাখিদের খাওয়ালাম। এক অনাবিল আনন্দে মন ভরে গেল। পাশেই দেখলাম বিশাল অনন্ত আরব সাগর। সাগরের কাছে দাঁড়ালে কি না, সুন্দর সমুদ্রের হাওয়া বইছে। দূর থেকে দেখা যাচ্ছে হুজুর প্যালেস। শুনলাম এখন ওখানে কেউ থাকে না, আর একজন শুধু কেয়ারটেকার দেখাশোনা করে। এক সময় জনসমাগমে মুখরিত ছিল। শোনা যায় এর মধ্যে 365টা রুম আছে, আর রাজা প্রতিদিন শোবার জন্য একটি করে রুম ব্যবহার করত। এরপর আমরা খাবার জন্য একটা গুজরাটি অর্ডার করা হলো। 150 টাকা আনলিমিটেড গুজরাটি থালি। দুপুরের খাবার খেয়ে আমরা যাত্রা করলাম দ্বারকার উদ্দেশ্যে। দ্বারকার ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।